হ্যালো বন্ধুরা, আমার এই অবলা পরিবারের কিছু গল্প নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, মিষ্টিদি ভাই আজকে প্ল্যান করেছে রকিকে নিয়ে যাবে লুসির কাছে, কারণ লুসি তো ছটা পাপ্পির মা হয়েছে। এই খবরটা তো রকি এখনো জানে না, আর রকিকে লুসির পাপ্পিদের দেখাবার জন্যে নিয়ে যাবে মিষ্টিদি ভাই আজকে। তো সকালবেলায় এই যে রকিকে মিষ্টিদি ভাই খেতে দিয়েছে পেডিগ্রি, রকি সেটাই খাচ্ছে আর তারপরে নিয়ে যাবে। মিষ্টিদি ভাই রকিকে নিয়ে চলে এসেছে আর রকি এখানে অপেক্ষা করছে লুসির। আর এইদিকে দেখো, লুসিকে ও ছাদের উপর থেকে রকিকে দেখেছে, আর রকিকে দেখেই ও নেমে এসেছে। আর কি খুশি হয়েছে দেখো, ও লেজ নাড়াচ্ছে কেমন। লুসি যে ছটা পাপ্পির মা হয়েছে এই খবরটা জেনে মনে হচ্ছে রকি একটু হ্যাপি নয়। দেখো ও কেমন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মিষ্টিদি ভাই এখন রকি আর লুসিকে নিয়ে যাচ্ছে যেখানে লুসির পাপ্পিগুলো আছে সেখানে। লুসি তো এসে খেতেও শুরু করে দিয়েছে, কিন্তু ওই যে দেখো রকিকে দূরে গেটে দাঁড়িয়ে আছে, ও কিন্তু ভেতরে ঢুকছে না। আর লুসি এখানে খাচ্ছে, খেতে খেতে আবার দেখছে রকিকে, আর রকি কিন্তু এখানে আসছে না ভেতরে। এই যে এখানে শুয়ে আছে, লুসির পাপ্পিগুলো ছড়িয়ে ছিটিয়ে দেখো কিভাবে শুয়ে আছে চারিদিকে ওরা। চোখ তো ফুটে গেছে সবারই, আর একটু একটু হাঁটারও চেষ্টা করছে এখন। লুসি এখন ওর পাপ্পিগুলোকে ফিডিং করাবে আর তারপরে আবার টোটো করে ঘুরে বেড়াবে বাইরে, কারণ এখন তো চোখ ফুটে গেছে, এখন মা নিশ্চিন্ত হয়ে গেছে। আর এদের তো লিভার টনিক খাওয়ানো হয়ে গেছে, আজকে ওদের ডিওয়ার্মিং করা হবে। আর রকি তো কিছুতেই ভেতরে আসলো না। এখন তো মিষ্টিদি ভাইকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে এদের। মিষ্টিদি ভাই এখন রকিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আর দেখো লুসিও সঙ্গে সঙ্গে চলছে। মানে মনে হচ্ছে রকিকে বলছে যে চল তোকে আমি বাড়ি ছেড়ে আসি, তোর এত মন খারাপ হয়েছে। আর রকির তো মন খারাপ হবেই, কারণ ও লুসির কাছে আসতো, লুসির সঙ্গে খেলতো, আর এখন আসলেও ও লুসিকে পাবেই না, লুসি ওর সাথে খেলবে না, কারণ লুসি তো ওর পাপ্পিদেরকে নিয়েই ব্যস্ত থাকবে। রকি আর লুসির বন্ধুত্বটা কত সুন্দর ভাবো। লুসি জানে রকির মন খারাপ হয়েছে, আর সেই কারণে দেখো ও রকির সঙ্গে সঙ্গে যাচ্ছে, যাতে কিছুটা হলেও রকিকে সঙ্গ দেওয়া যায়। ও ওর পাপ্পিদের ছেড়ে ও এতটা চলে এসেছে রকির সঙ্গে, রকিকে এগিয়ে দিতে। আর এদিকে পেছন থেকে ওর মা ওকে ডাক দিয়েছে, তাই ও এই যে ফিরে চলে গেল। কি বলবো বলো, এদের এত সুন্দর বন্ধুত্ব। এখন রকিকে দেখো কেমন ধীরে ধীরে হেঁটে ও বাড়ির দিকে যাচ্ছে। আর এই যে বেলার পাপ্পিগুলো একা একা রয়েছে, তার মানে ওর মা কোথাও গিয়েছে। ওর মা এখন চলে এসেছে আর বাচ্চাদেরকে ফিডিং করাচ্ছে। আর মিষ্টিদি ভাই এখন এই বাচ্চাগুলোকে ডিওয়ার্মিং করাবে, কারণ ওদের তো লিভার টনিক খাওয়ানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে কোর্স। এখন হচ্ছে ওদের ডিওয়ার্মিং করাটাই শুধু বাকি, তো সেটা এখনই করিয়ে দেবে আর তারপরে সবাইকে খেতে দেবে দুপুরের খাবার। আর তার আগে বেলা ওর পাপ্পিদেরকে ফিডিং করাচ্ছে। তো মিষ্টিদি ভাই এখন বসে গেছে এই পাপ্পিগুলোকে ডিওয়ার্মিং করাবে। তো একে একে সব বাচ্চাগুলোকেই খাওয়ানো হবে। এখানে তো বেলার মাত্র 3টে পাপ্পি, কোনো ঝামেলা নেই, চটপট হয়ে যাবে এদের খাওয়ানো। কিন্তু লুসির ওখানে 6টা পাপ্পিকে খাওয়াতে বেশ ভালোই বেগ পেতে হবে মিষ্টিদি ভাইকে। তবে এখন তো ছোট, কোনো অসুবিধে নেই, ওরা অতটাও বেশি হাঙ্গামা করবে না, বেশি ছটপটও করবে না, আর খাওয়ানো এখন সহজ। তো সবাইকে খাওয়ানো হয়ে গেল, বেলা আরও একবার ফিডিং করাচ্ছে। আর এই যে এখানে মিষ্টিদি ভাই খাবার দিয়ে দিয়েছে। আর এই যে কালো ডগিটা, এই হলো টিকলির বয়ফ্রেন্ড। হ্যাঁ, আর এই যে টিকলি, তো টিকলির যে খাবারটা ওটা বেশ গরম আছে, মিষ্টিদি ভাই বলছে একটু পরে খাস গরম। কিন্তু টিকলির এত খিদে পেয়েছে, কারণ কয়েকদিন তো ওর ঠিক মতো মানে খাওয়া দাওয়া হয়নি,
আর সেই কারণে ও আর ধৈর্য ধরে রাখতে পারছে না, ও গরম গরম খাবারেই মুখ দিচ্ছে, একটু ছ্যাঁকাও খাচ্ছে, তাও দেখো খেয়ে যাচ্ছে ও। টিকলি খাবার দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। কয়দিন যা ওর অবস্থা হয়েছিল, ওই ডগিগুলো এমনভাবে ওকে ঘিরে রাখতো, ও খাওয়ার মানে একটু সময় পেত না, খাওয়ার জন্য একটু সুযোগ পেত না ও, এরকম অবস্থা। আর এখন ওই যে দেখো জুলিও দৌড়ে দৌড়ে চলে আসছে, ওরও তো খিদে পেয়েছে, আর ও তো একেবারেই খিদে সহ্য করতে পারে না, আর সবাইকেই খাওয়ার পরেও ও বিরক্ত করতে থাকে, কাউকেই ও ঠিকভাবে খেতেই দেয় না। আর এই যে বেলাও চলে এসেছে, ওর বাচ্চাদের ফিডিং করা হয়ে গেছে, এখন ও খাবে। আর এই যে এখানে বেলাকে খেতে দেওয়া হয়েছে, আর জুলিও অপেক্ষা করছে খাবারেরই, কিন্তু ওকে এখনই খেতে দেওয়া যাবে না, কারণ এখন জুলিকেও যদি খেতে দেওয়া হয় বেলা আর জুলির মারামারি শুরু হয়ে যাবে। বলেছি না বেলাও ওরকম, মানে কাউকে খেতে দেয় না, ও সব মানে সবটাই নিজেই খাবে। তো বেলার খাওয়া হয়ে গেল, এখন এই যে জুলিকে খেতে দেওয়া হয়েছে, ও এখন একা একা নিশ্চিন্তে খাবারটা খেতে পারবে। আর জুলিকে তো বেলা ছাড়া অন্য কেউ বিরক্ত করে না, তাই কোনো সমস্যা নেই, এখন জুলি ভালোভাবেই খেতে পারবে। আর এক এক সময় বেলা টের পেলে বেশ হামলা করে। জুলির তো খাওয়া হয়ে গেল, এখন রকিকে খেতে দেওয়া হয়েছে, রকি খাওয়া শুরু করেছে খুব তাড়াহুড়ো করে, ওর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আর এই যে দেখো জুলি চলে এসেছে, মানে এরকমই করতে থাকে। তো জুলিকে মিষ্টি দিভাই বকা দিয়েছে, তাই আর বেশি কাছে আসতে পারছে না ও, কারণ রকিকে ও মানে খেতেই দেবে না, এই যে বকা দিয়েছে দৌড়ে চলে গেছে। এখন মিষ্টি দিভাই চলে এসেছে লুসির এখানে, তো লুসির এখানে আসার পরে লুসিকে আর পাওয়া গেল না, কোথাও লুসি গিয়েছে হয়তো টোটো করতে। তো মিষ্টি দিভাই ওর পাপ্পিগুলোকে ডিওয়ার্মিং ওষুধটা খাওয়াচ্ছে, তো একে একে সব পাপ্পিগুলোকেই খাওয়াবে। আর এই যে ওরা তো এখন ছোট, দেখো কোনো রকমের ঝামেলা করছে না, সব চুপচাপই মানে খেয়ে নিচ্ছে। একটু বড় হলে তারপরে শুরু হয়ে যাবে বাবা, এদের ওষুধ খাওয়ানো যা ঝামেলার, মানে এত ছটপট করে 2-3 জন লাগবে ধরতে এদের। সবাইকেই খাওয়ানো হয়ে গেল ওষুধ। আর এই যে দেখো কতগুলো পাপ্পি, আর এই যে ডগিটা রাতের বেলায় হঠাৎই মিষ্টি দিভাই একে দেখতে পায় যে ও কিছু পাপ্পি নিয়ে বসে আছে। তো মিষ্টি দিভাই বুঝতে পারে যে ওর নতুন মা হয়েছে, আর 5টা কিংবা 6টা পাপ্পি আছে এখানে, তো বেশি তো সাহস করা যাচ্ছে না, তবুও মিষ্টি দিভাই একটু সাহস করেই ঢুকে দেখলো, আর ওকে একটু পেডিগ্রিও খেতে দিয়েছে, তো পেডিগ্রি ও খাচ্ছে। আর এই যে ওর পাপ্পিগুলো বেশ সুন্দর, পাপ্পিগুলো দেখো কতগুলো। মিষ্টি দিভাই একটা পাপ্পিকে হাতে উঠিয়ে নিয়ে দেখছে, ওর মা কিন্তু কিছু বলছে না, খাচ্ছে। তো মিষ্টি দিভাই একটু মানে সাহস দেখিয়ে ফেলেছে, এই যে কাছে চলে এসছে, যা কিছু করেনি মিষ্টি দিভাইকে। আর এই সময় তো একটু ওরা অন্যরকম মানে একটু অ্যাগ্রেসিভ হয়, ভয় পায় যে ওর বাচ্চাদের না কেউ ক্ষতি করে। আর সকাল হলে এদের জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সবাই ভালো থেকো, বাই।